নির্ভয় বাড়ির উঠানে ঘুরছে ফিরছে ময়ূরের দল। কৃষকের খামারে চড়ে খুঁটে খাচ্ছে ধান। অবাধে ছবি তুলতে পারেন বাইরে থেকে আসা পর্যটকরা। কেউ কেউ আবার তাদের সঙ্গে সেলফি ও ফ্রেমবন্দি করতে চান। কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয় সেই জায়গা। বলা হচ্ছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের কথা, যেখানে গোটা এলাকা জুড়ে অবাধে বিচরণ করে ময়ূরের দল। বছর খানেকের কাছাকাছি সময় ধরে গ্রাম জুড়ে আনাগোনা ময়ূরের। কিন্তু কোথা থেকে এলো এত ময়ূর? জানা গিয়েছে কয়েক বছর আগে আউশগ্রাম সংলগ্ন কাকসার দেওল এলাকায় পরীক্ষামূলকভাবে কয়েকটি ময়ূর ছাড়া হয়েছিল বন দফতরের তরফে। স্থানীয়দের সহযোগিতায় তাদের জন্য তৈরি করা হয় বসবাসের উপযুক্ত পরিবেশ, যার ফলে হচ্ছে ময়ূরদের বংশ বিস্তারও। এখানে আমাদের জঙ্গলে অনেক ময়ূর আছে, তার মধ্যে আমাদের দেখুন এখানে গ্রামেই এসে গেছে। হ্যাঁ, এরা ঘুরে বেড়াচ্ছে এবং কতদিন ধরে দেখছেন গ্রামে? গ্রামে প্রায় 2 বছর ধরে দেখছি। হ্যাঁ, কিভাবে আপনাদের সঙ্গে ঘোরাফেরা করে? ঘোরাফেরা বললে ওই যখন ধান থাকে না তখন মেয়েরা চাল দেয়, ধান দেয়, ওরা কাছে এসে খায় এবং ঘুরে বেড়ায়। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এই তো ধান খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি। খুব ভালো লাগে এই যে বন্য প্রাণীরা আমাদের গ্রামে এসে আমাদের সঙ্গে মেলামেশা করছে, থাকছে, ওরা একটা স্বাধীন জীবন যাপন করতে পারছে, এটাই আমাদের খুব ভালো লাগে। নতুন অতিথি বলা যায়। হ্যাঁ, নতুন অতিথি বলা যায় একে। বন দফতরের ধারাবাহিক প্রচারে গ্রামবাসীরা সচেতন হতেই আউশগ্রামের জঙ্গলমহল এলাকার গ্রাম হেদগড়িয়া এখন ময়ূরদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রত্যন্ত জঙ্গলমহলে ময়ূরের টানে পর্যটকরা আসায় খুশি গ্রামবাসীরাও। প্রকৃতিকে বাঁচানোর মধ্য দিয়ে জঙ্গলমহলে হারিয়ে যাওয়া পশু পাখিদের আনাগোনায় খুশি তারা। জঙ্গলে এখন অনেক মোটামুটি ওই মাঠের ধারে তো বহুত দেখা যায়, কিন্তু এখন তো এই গ্রামে এই সাইডে দুটোই এখন দেখতে পাচ্ছি। আগে একটা ছিল, এখন আর একটা এই রিসেন্ট এসছে। বাইরে থেকে তো মোটামুটি কিছুদিন আসছে, একজন আত্মীয় স্বজনরাও আসছে, বাড়ির লোক আত্মীয় স্বজনরা বলছে যে যাবো আমরা ওখানে, ওরাও আসছে। বাকি বাইরে থেকে অনেকজন ফটো তুলতে আসছে। এই যে ময়ূর আপনাদের এখানে ঘোরাফেরা করছে, একবার অবাধ বিচরণ যাকে বলা যায়, কেমন লাগে আপনাদের এই বিষয়টা? আমাদের তো এটা খুবই ভালো লাগে, কারণ এখানে একটা আমাদের সুন্দর যে জিনিস এটা রয়েছে, আর নতুন জিনিস একটা, লোকজন সব আসছে, ফটো করছে, তুলছে, জিজ্ঞাসা করছে অনেক কিছু। তো এটা আমাদের তো খুবই আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। হ্যাঁ, যে আমাদের নতুন একটা হচ্ছে, এটা খুবই ভালো লাগছে আমাদের। হেদগড়িয়া গ্রাম লাগোয়া জঙ্গলের মধ্যে ইতিউতি ঘুরে বেড়ায় ময়ূরের দল। কখনো আবার দল বেঁধে চলে আসে লোকালয়ে। ময়ূরের টানে গ্রামে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের পর্যটকরাও। শুধু গ্রামেই নয়, আশেপাশের জঙ্গলেও ছড়িয়ে পড়েছে দলে দলে ময়ূর। রং ছড়ানো ময়ূর ও ময়ূরীদের দল এখন আউশগ্রামের জঙ্গলের পাশাপাশি পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। গ্রামবাসীদের কাছে এখন আপন হয়ে উঠেছে আউশগ্রাম জঙ্গলের ময়ূরের দল। আর এই দৃশ্য দেখতে বাইরে থেকে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এলাকায় ইকো ট্যুরিজম গড়ে তোলা হোক, দাবি জানিয়েছেন স্থানীয়রা। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।